আজকে আবার দেখতে আসলাম। তো আমার নেত্রী সবসময় আলেমোলা আমাদেরকে ভালোবেসে গিয়েছে, সম্মান করে গিয়েছে, সবচেয়ে আলেমদেরকে বেশি সম্মান দিয়েছে, ইসলামকে সম্মান দিয়েছে। স্বৈরাচারী হাসিনা যত অত্যাচারই করেছে, আমার নেত্রী সবসময় বলো আল্লাহ ওদের বিচার করবে। ও এত আলেমদেরকে মেরেছে, কিন্তু সবচেয়ে দুঃখের কথা হলো আমার নেত্রী যেদিন মারা গেছে, আমার নেত্রীকে নিয়ে ফেসবুকে এই যে যারা কুচক্র মহল আপনার ক্ষমতায় আসার জন্য আমার নেত্রীকে নিয়ে যে বাজে মন্তব্য করছে, এটা কিন্তু আমাদের কাছে খুব খারাপ লেগেছে। শুধু আমাদের কাছে না, আমাদের জাতীয়তাবাদী দল না, সারা বিশ্বের কাছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল দল, সকল সংগঠনের কাছে খারাপ লেগেছে। কিন্তু আমার নেত্রী এই আলেম ওলামাদেরকে নিয়ে সবসময় কথা বলতো, ওনাদেরকে পাশে রাখতো, এতিমদেরকে পাশে রাখতো। এই আলেমদের জন্যই কিন্তু আমার নেত্রীকে স্বৈরাচারী হাসিনা ওই যে এতিমদের টাকা মেরে দিয়েছে বলে মিথ্যা মামলা দিয়েছে। আজকে দেখেন ওই সংগঠনের লোকেরাই কিন্তু বেশি গুজব ছড়াইছে আমার নেত্রীকে নিয়ে। আরে আমার নেত্রী তো মহান, আমার নেত্রীর মতো নেত্রী বিশ্বে হবে না। কিন্তু যারাই আমার নেত্রীকে নিয়ে কথা বলেছে তারা কে আর আমার নেত্রীকে? আমার নেত্রীর সম্মান, আমার নেত্রীর জন্য লাখো কোটি মানুষ কেঁদেছে, লাখো কোটি মানুষ দোয়া করতেছে। এই যে আজকে দেখলাম যে এত মানুষ আসে, ভাই টাকা দিয়ে ভালোবাসা হয় না, টাকা দিয়ে অর্থ কিনা যায়, কিন্তু মন আর ভালোবাসা কিনা যায় না। আমার নেত্রীকে সবাই ভালোবাসে। আমার নেত্রী কথা রেখেছে যে এই দেশে আমার মাটি, ঠিকই কিন্তু উনি এই দেশে মাটি হয়েছে, কিন্তু স্বৈরাচারীর জায়গায় এই দেশে হয় নাই, জীবনও হবে না। বুবা কান্নার অভিশাপটা অনেক খারাপ। আমরা যারা তেগিরা আছি, বাংলার মানুষ এই স্বৈরাচারীকে অভিশাপ দিচ্ছে। ওই স্বৈরাচারী যেরকম আপনার বেদিন, ওই বেদিনের দেশে থাকবে, দেখবেন একদিন ওই বেদিনের দেশে তার মাটি হবে, আমার বাংলার দেশে তার মাটি হবে না। বাংলার জনগণ তাকে মাটি দিতেও দিবে না। তার বাবার যায় না যাতে যেরকম তেমন মানুষ হয়েছে কিনা, আর ওর তো যায় না যা হবে কিনা, এটা মনে হয় আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না, আল্লাহ পাকই।